নমস্কার বন্ধুরা। সুদামা, যার প্রিয় মিত্র ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু এরপরেও সে এত দরিদ্র কেন ছিল? প্রিয় দর্শক, কখনো কি আপনার মনে এই প্রশ্ন জেগেছে যে একই আশ্রম থেকে শিক্ষা দীক্ষা প্রাপ্ত করার পরেও কেন দুজন মিত্রর মধ্যে এত তফাৎ? যেমন শ্রীকৃষ্ণ ভবিষ্যতে দ্বারকার রাজা হন এবং অপরদিকে সুদামা, যিনি তার জীবন অধিকাংশ সময়ে দুঃখ দারিদ্র্যতে কাটিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ কি তার এই পরম মিত্রর পরিশ্রমের কথা জানতেন না, নাকি এটা ভগবান শ্রীকৃষ্ণর কোনো লীলা ছিল? আজকের এই ভিডিওটিতে আমরা সেটাই জানতে চলেছি। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকমের ভিডিও সবার আগে দেখার জন্য। সুদামা কেন এত দরিদ্র ছিল, তার পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। ঘটনাটি ওই সময়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ গুরু সন্দীপনের আশ্রমে শিক্ষা নিতেন। পাশে একটি গ্রামে একটি বৃদ্ধা মহিলা বাস করত, যিনি অত্যাধিক গরিব ছিল। সারাদিন ভিক্ষা করে তিনি কোনো রকম তার জীবন চালাতেন। তার কাছে একটি ভাঙা কুঠুরি ও পুরনো ছেঁড়া কাপড় ছাড়া আর কিছুই ছিল না। একবার 5 দিন পর্যন্ত তিনি ভিক্ষাতে কিছুই পায়নি এবং অত্যন্ত হতাশা হয়ে জল খেয়ে ভগবানের নাম স্মরণ করে তিনি শুয়ে পড়তেন। 6ম দিনে দানস্বরূপ কিছু ছোলা তিনি ভিক্ষা হিসেবে পান। তখন তিনি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানান। কুঠরিতে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। বৃদ্ধ ভাবলেন যে ছোলাগুলো এখন না খেয়ে সকালে ভগবানের ভোগ লাগিয়ে তবেই খাবো। এরপর তিনি ওই ছোলাগুলো একটি পুঁটলিতে ভরে তার পাশে রেখে ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই রাতে তার কুঠরিতে ডাকাত ঢুকে পড়ে। ডাকাতেরা কুঠরির ভেতরে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু সেভাবে তারা কিছুই পান না। হঠাৎ তাদের নজর ওই পুঁটুলির ভিতরে গেল আর ভাবলো ওই পুঁটুলিতে হয়তো সোনা দানা থাকবে। তারপরে সেই পুঁটুলি তারা নিজের সঙ্গে নিয়ে গেল। গ্রাম থেকে বেরিয়ে ওই ডাকাতেরা গুরু সন্দীপনের আশ্রমে লুকিয়ে পড়ে। এটি সেই আশ্রম যেখানে শ্রীকৃষ্ণ আর সুদামা নিজের শিক্ষা গ্রহণ করছিলেন। কিছু সময় পরে ডাকাতেরা যেখানে লুকিয়েছিল তার পাশ দিয়ে গুরুমাতা হেঁটে যাচ্ছিল। ডাকাতেরা যখন গুরুমাতার পায়ের শব্দ শুনতে পায় তখন তারা ঘাবড়ে যায়। তখন তারা হুড়মুড় করে পুঁটলিটি সেখানে ফেলে পালিয়ে যায়। সকালে উঠে যখন ঋষিশ্রী পুঁটলিটি খুলে দেখে তখন তিনি দেখতে পান ভেতরে কিছু ছোলা রয়েছে। এরপরে তিনি সেই পুঁটলিটি নিয়ে যান জঙ্গলে। কাঠ কাটতে যাওয়া শ্রীকৃষ্ণ ও সুদামাকে দিয়ে দেন। এই দিকে যখন বৃদ্ধা মহিলা ঘুম থেকে ওঠে তখন তিনি দেখেন যে সেখানে পুঁটলিটি নেই। তখন বুঝতে পারে যে রাতে কেউ তার ঘরে ঢুকে সেই পুঁটলিটি চুরি করেছে। তখন 6 দিন পর্যন্ত খিদার জ্বালায় কষ্ট পাওয়া সেই বৃদ্ধা অত্যন্ত ক্রোধিত হয়ে অভিশাপ দেন, যে ব্যক্তি সেই ছোলাগুলো খাবে তার অবস্থা আমার মতো হয়ে যাবে, অর্থাৎ তার জীবনে দারিদ্রতা ঘনিয়ে আসবে। বন্ধুরা, এখানে সুদামার সংক্রান্ত একটি কথা বলে রাখছি। সুদামা অনুভূতি শক্তি অত্যন্ত তীব্র ছিল। পুঁটলিটি ছোঁয়ার পরেই তিনি বুঝতে পারেন যে সেই পুঁটলিটি অভিশপ্ত। শ্রীকৃষ্ণ এবং সুদামা এরপরে একটি গাছের নিচে বসে পড়ে। সেখানে খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার নামই নিচ্ছিল ওরা। কিছুক্ষণ পর তার খিদে পায়। শ্রীকৃষ্ণ সুদামাকে জিজ্ঞাসা করে, হে মিত্র, আমার খুব খিদে পেয়েছে,
গুরুমা যে ছোলাগুলো দিয়েছে সেগুলো আমাকে দাও। সুদামা আগে থেকেই জানতো যে সেই ছোলাগুলো অভিশপ্ত এবং তিনি চাননি যে তার প্রিয় মিত্র কৃষ্ণর জীবনে দারিদ্রতা ঘনিয়ে আসুক। তাই তিনি শ্রীকৃষ্ণকে বলল যে সেই ছোলার পুঁটলিটি কোথাও হারিয়ে গেছে। কিন্তু আসলে সুদামা সেই ছোলাগুলো সবটা খেয়ে নিয়েছে। এবং প্রিয় দর্শক, এই প্রকার সুদামা তার মিত্রতা ধর্ম পালন করেছে এবং দারিদ্রতা অভিশাপ তিনি নিজের ওপরেই নিয়ে নিয়েছে। এই কথাতে আমরা জানতে পারি যে জীবনে সুদামা যতই দারিদ্র হোক না কেন, তার হৃদয় খুব বড় ছিল। ভৌতিক দৃষ্টি থেকে আপনি সুদামাকে দারিদ্রই বলবেন, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে তার চেয়ে ধনী ব্যক্তি সেই সংসারে আর কেউ ছিল না, যিনি দারিদ্রতার মতো এত বড় অভিশাপ থেকে কে বাঁচানোর জন্য নিজের উপর নিয়ে নেয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকমই ভিডিও সবার আগে দেখা